এটা কোনো সিনেমা না, এটা তিনজন জেলের সত্যি ঘটনা, যারা এক বিশাল সাদা হাঙরের মুখোমুখি হয়েছিল আর ফিরে এসেছিল অলৌকিকভাবে। ভিডিও শুরুতেই দেখা যায় একজন মানুষ সাগরে মাছ ধরার জন্য টোপ তৈরি করছিল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যে সে ভয় পেয়ে একদম জমে গেল। ভাগ্য ভালো সে সময় মতো সরে যেতে পেরেছিল, না হলে হয়তো এখন সে এক টুকরো মাংস হয়ে যেত। নিজেকে সামলে নিয়ে লোকটা দ্রুত দৌড়ে গেল জাহাজের কেবিনে আর সবকিছু খুলে বলল ক্যাপ্টেনকে। কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যাপ্টেন ভয় পাওয়ার বদলে উল্টো খুব উত্তেজিত হয়ে উঠল। সে সামনে গিয়ে মনোযোগ দিয়ে দেখল এটা একটা বিশাল সাদা হাঙর, প্রায় 25 ফুট লম্বা, ওজনও 3 টন পর্যন্ত হবে। ক্যাপ্টেন বলল, যদি আমরা এই দানবটাকে ধরতে পারি তাহলে সারা জীবন আমাদের আর চিন্তা থাকবে না। তাই সময় নষ্ট না করে সে কেবিনে গিয়ে আনলো তার বাপদাদার পুরনো মাছ ধরার বন্দুক। তারপর সবচেয়ে বড় টোপটা নিয়ে হাঙরের দিকে তাক করল, এক গুলি ছুড়ল, টোপটা গিয়ে লাগলো হাঙরের গায়ে। ব্যথায় পাগল হয়ে গেল বিশাল হাঙরটা আর এক দৌড়ে ছুটে গেল গভীর সমুদ্রে। হাঙরের সঙ্গে বাধা ছিল ভাসমান একটি ফুসকুড়ি, তাই হাঙর যত দূরে সাঁতরায় সেটাও তার পিছু নেয়। ক্যাপ্টেনের সহকারী ওই চুলওয়ালা লোকটা তৎক্ষণাৎ ইঞ্জিন চালিয়ে ফ্লোটটার পিছু নিল, কিন্তু তারা ভাবতেও পারেনি হাঙরের শক্তি এত ভয়ঙ্কর। সেই বিশাল শক্তিতে হাঙর এক টানে ফ্লোট সহ সব কিছু টেনে নিয়ে গেল গভীর সাগরে। লক্ষ্যটা চোখের সামনে হারিয়ে যেতে দেখে তারা রেগে আগুন, কিন্তু অভিজ্ঞ ক্যাপ্টেন একদমই শান্ত। সে জানত হাঙর চিরকাল টেনে নিয়ে যেতে পারবে না, ওর শক্তি একসময় ফুরিয়ে যাবে, তখন ফ্লোটটা আবার ভেসে উঠবে আর আমরা তখন ধরব। রাত নামলো, তিনজনই নিশ্চিন্ত হয়ে গেল, ভাবলো সব ঠিক আছে। তারা কেবিনে বসে মদ খেতে খেতে পুরনো গল্প বলতে লাগলো। কিন্তু ঠিক তখনই গভীর সমুদ্রের নিচে থাকা ফ্লোটটা চুপি চুপি আবার ভেসে উঠল, আর তার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে এলো বিপদ। কেউ কিছু টের পেল না যতক্ষণ না হঠাৎ জাহাজটা প্রবলভাবে কেঁপে উঠল। তখনই সবাই বুঝলো বিপদ এসেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হাঙর আঘাত করে জাহাজের ইঞ্জিন নষ্ট করে দিয়েছে আর জাহাজের গায়ে বড় ছিদ্রও করে ফেলেছে। অস্থির হয়ে ক্যাপ্টেন বন্দুক তুলে হাঙরের দিকে বেপরোয়া গুলি ছুড়তে লাগলো, কিন্তু একটাও গুলি ঠিকমতো লাগলো না, বরং গুলির শব্দে হাঙর কিছুটা ভয় পেয়ে আক্রমণ থামিয়ে দিল। এই সুযোগে তারা দ্রুত ইঞ্জিনটা মেরামত করলো। তখন আবার দেখলো ফ্লোটটা ভেসে উঠেছে। তারা ভাবল বোধহয় হাঙরের শক্তি শেষ হয়ে গেছে, তাই তারা লম্বা দণ্ড দিয়ে ফ্লোটটা টানতে গেল। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে হাঙর পাশ থেকে লাফিয়ে উঠল, দুজনকে একেবারে খেয়ে ফেলতে যাচ্ছিল। হাঙর এখনো ততটাই ভয়ঙ্কর। তাড়াতাড়ি আরেকটা ফ্লোট বেঁধে নিল। এইবার ক্যাপ্টেন লক্ষ্য করল হাঙর কাছে আসতেই সে আবার গুলি ছুড়ল। গুলি গিয়ে লাগলো হাঙরের পাখনার কাছে। ব্যথায় পাগল হয়ে হাঙর আবার দৌড়ে পালাতে লাগলো আর ফ্লোটটাকে টেনে নিয়ে গেল। তারা পিছু নিল, স্টিলের পাইপ দিয়ে ফ্লোট আটকানোর চেষ্টা করলো আর জাহাজ ঘুরিয়ে হাঙরের শক্তি কমানোর চেষ্টা করলো, কিন্তু সবই বৃথা। হাঙর একবার ঘুরে সহজেই জাহাজ থেকে পালিয়ে গেল। তখন জ্যাক রেগে গিয়ে বন্দুক বের করলো, সোজা হাঙরের মাথায় কয়েক রাউন্ড গুলি চালালো, কিন্তু গুলি কিছুই করল না, বরং হাঙর আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে সব শক্তি একত্র করে হঠাৎ সমুদ্রের গভীরে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ক্যাপ্টেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এখন তারা জানে এই হাঙরটা কোনো সাধারণ প্রাণী নয়। কিছুক্ষণ পর অবশেষে দেখা গেল দুইটা ভাসমান ফ্লোট ধীরে ধীরে পানির উপর উঠছে। তিনজনই তাড়াতাড়ি জাহাজের ইঞ্জিন চালিয়ে ওগুলোর দিকে এগিয়ে গেল। তারা বাঁশের দণ্ড দিয়ে ফ্লোটের দড়িটা টেনে তুলে জাহাজের পাশে শক্ত করে বেঁধে দিল, যেন দড়িটা খুলে না যায়। ক্যাপ্টেন নিজে হাতে একটা শক্ত গিঁটও মেরে দিল, কিন্তু কে জানতো এই সামান্য দড়ি বিশাল হাঙরের শক্তির সামনে কিছুই নয়। হাঙর এমন জোরে টান মারল যে পুরো মাছের নৌকাটাই দোলে খেয়ে গেল। প্রায় উল্টে গিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছিল তারা। সবাই একদম হতভম্ব। একটা ভুল হলে এখনই সবাই সাগরে তলিয়ে যেত। কষ্টে নৌকাটা সামলে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিল হাঙরটাকে টেনে নিয়ে যাবে অগভীর জলে। কিন্তু হাঙরটা এত বিশাল যে নৌকার শক্তি একদমই যথেষ্ট ছিল না। ইঞ্জিন অতিরিক্ত চাপ নিতে না পেরে ধোঁয়া উঠতে লাগলো, কিন্তু তখনও কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। হঠাৎ কেবিন থেকে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। স্পষ্ট বোঝা গেল ইঞ্জিন পুড়ে গেছে। ক্যাপ্টেন দৌড়ে ভেতরে গিয়ে ঠিক করার চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ। পুরো কেবিনের নিচের অংশ উড়ে গেল। এই সুযোগে হাঙর আবার গভীর সমুদ্রে পালিয়ে গেল। পানি ঢুকে গেল নৌকার অর্ধেকেরও বেশি অংশে। তিনজনের মুখ একদম সাদা। এখন বাঁচব কিভাবে? হাঙরও ধরা যায়নি, আর এখন নিজের জীবনটাও ঝুঁকির মুখে। ঠিক তখনই ক্যাপ্টেনের মাথায় এলো এক শেষ উপায়। তার মনে পড়ল তাদের কাছে এখনও দুটি বিশেষ ইঞ্জেকশন আছে,
যদি ওই রাসায়নিক ওষুধ হাঙরের শরীরে ঢোকানো যায় তাহলে ও সাময়িকভাবে অচেতন হয়ে যাবে, তাহলে অন্তত তারা পালানোর একটা সুযোগ পাবে। যদিও এতে তাদের জীবন ঝুঁকিতে পড়বে, তবুও সেটাই এখন একমাত্র উপায়। তিনজন একমত হলো। তারা দ্রুত একটি প্রতিরক্ষামূলক খাঁচা সমুদ্রে নামিয়ে দিল। অক্সিজেন ট্যাঙ্ক পরে প্রস্তুত হলো পানিতে নামার জন্য। চুলওয়ালা লোকটা নিজের হাতে নিল এক মাছ ধরার বন্দুক এবং রাসায়নিক ভর্তি ইঞ্জেকশন। তারপর সাহস করে ডুব দিল গভীর জলে। কিন্তু সমুদ্রের নিচে দৃশ্যমানতা প্রায় শূন্য। সে কিছু বুঝে ওঠার আগেই হাঙর বিশাল গতিতে তার দিকে ছুটে এলো। এক মুহূর্তে সে একদম জমে গেল ভয়েই। তবে আশ্চর্যের বিষয়, হাঙর তাকে আক্রমণ করল না। তার সামনেই বিশাল দানবটার দিকে তাকিয়ে সে থমকে গেল। বুঝতে পারছিল না কি করবে। একটু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে সে মুখের মাস্ক খুলে ফেলল। চুলওয়ালা লোকটা হঠাৎ হাঙরের এক ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলে। তার হাতে থাকা ইঞ্জেকশনটা ছিটকে গিয়ে সোজা সাগরের তলায় পড়ে যায়। আর যে সুরক্ষার খাঁচাটায় সে ছিল সেটাতেও হাঙর এমন ধাক্কা দিল যে বড়সড় একটা ফাটল ধরল। এটা সত্যি ভয়াবহ অবস্থা। আর হাঙর তাকে একটাও সময় দিচ্ছিল না। সে আবার ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয়বার আক্রমণ করতে। কয়েক মিনিটের মধ্যেই পুরো প্রতিরক্ষামূলক খাঁচাটা টুকরো টুকরো হয়ে যায়। সেও মরিয়া হয়ে কোমর থেকে ছোট ছুরিটা বের করে আর পাগলের মতো হাঙরের মাথায় আঘাত করতে থাকে। কিন্তু তাতে হাঙর থামল না, বরং আরও পাগল হয়ে উঠল। এখন যদি সে ওই খাঁচার ভেতরেই থাকে তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত সে সাহস করে খাঁচার দরজা খুলে সাঁতরে পালিয়ে গেল। ভাগ্য ভালো, হাঙর তখন খাঁচার দিকেই মনোযোগ দিচ্ছিল, তাকে খেয়ালই করেনি। সে চুপি চুপি গিয়ে লুকিয়ে পড়ল এক বড় পাথরের আড়ালে। আর ঠিক সেই সময়েই হাঙর তার দৃষ্টি ঘুরিয়ে ফেলল জাহাজের উপর থাকা বাকি দুজনের দিকে। ওরা তখন কিছুই বুঝতে পারেনি। হাঙর বিশাল মুখ খুলে সোজা লাফিয়ে পড়ল জাহাজের দিকে। তার বিশাল শরীরের ওজনে পুরো নৌকাটা একপাশে কাত হয়ে গেল। ক্যাপ্টেন হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গেল মেঝেতে। হাঙর জাহাজটাকে দুলিয়ে চলেছে আর ক্যাপ্টেনের দেহ ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে হাঙরের মুখের দিকে। সে প্রাণপণে লড়াই করছে, আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু হাঙরের শক্তির সামনে সবই ব্যর্থ। শেষমেশ তার আতঙ্কিত চিৎকারের মাঝেই ক্যাপ্টেন হাঙরের মুখে হারিয়ে গেল। এই নির্মম দৃশ্য দেখে জ্যাক একদম ভয়ে জ্ঞান হারানোর মতো হয়ে গেল। সে দ্রুত কেবিনের দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে ফেলল। কিন্তু জাহাজে ইতিমধ্যেই পানি ঢুকে যাচ্ছে। ডুবতে আর বেশি দেরি নেই। ভাবল ওপরে উঠে গেলে হয়তো কিছুক্ষণ টিকতে পারবে, কিন্তু ঠিক তখনই হাঙর আবার আক্রমণ করল। এবার সোজা জাহাজের ভেতরে ঢুকে পড়ল। জ্যাক মরিয়া হয়ে হাতে পাওয়া এক অক্সিজেন সিলিন্ডার তুলে নিল আর সব শক্তি দিয়ে সেটা ছুঁড়ে মারল হাঙরের মুখের ভেতর। বড় ধাক্কা খেয়ে হাঙর কিছুটা পিছিয়ে গেল এবং কিছু সময়ের জন্য শান্ত হলো। কিন্তু নৌকাটা তখন পুরোপুরি পানি ভর্তি। অবশেষে সেটি একপাশে কাত হয়ে সাগরে ডুবে যেতে লাগলো। জ্যাক দ্রুত ওপরে উঠে গেল। জাহাজের সবচেয়ে উঁচু অংশে উঠে সুযোগ খুঁজতে লাগলো। হাঙর ঠিক নিচেই ঘুরছে, তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। জ্যাক নিচে পড়ে থাকা শিকারী বন্দুকটা তুলে নিল, জাহাজের ভাঙা মাছ তুলে উঠে শুয়ে পড়ল আর নিশানা করল সোজা হাঙরের মুখে আটকে থাকা অক্সিজেন সিলিন্ডারের দিকে। যেই হাঙরটা কাছে এলো সে ট্রিগার টিপে দিল। মুহূর্তেই এক ভয়ানক বিস্ফোরণ হলো। হাঙর মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছিটকে গেল সমুদ্র জুড়ে। এই দৃশ্য দেখে জ্যাক এক নিঃশ্বাসে হাঁপ দিয়ে বাঁচল। অবশেষে সে বেঁচে গেছে। ঠিক তখনই নিচ থেকে সেই চুলওয়ালা লোকটা পানির উপরে উঠে এলো। সে অলৌকিকভাবে বেঁচে গেছে এবং সাঁতরে জ্যাকের কাছে পৌঁছে গেল। দুজন একে অপরকে দেখে হাঁপ ছেড়ে হেসে উঠল, আমরা বেঁচে গেছি। তারপর ফ্লোটগুলোর সাহায্যে ধীরে ধীরে তারা তীরে ফিরে যেতে লাগলো। এইভাবেই শেষ হয় তাদের ভয়ঙ্কর সমুদ্রযুদ্ধ, যেখানে সাহস, বুদ্ধি আর ভাগ্য একসঙ্গে লড়াই করে মৃত্যুর সঙ্গে। তো গাইস, এই ভিডিওটা থেকে আমরা কি শিখতে পারলাম? ভয় কখনো দুর্বলতা নয়, ভয়ই মানুষকে বাঁচতে শেখায়। যে ভয়কে সম্মান করে সেই শেষ পর্যন্ত টিকে থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।